মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার প্রধানমন্ত্রীর মুখ হতে চলেছেন? মানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেই তাকে আমরা এর পরের নির্বাচন, মানে একেবারেই 2024-এর নির্বাচনের পর আমরা জানি যে 2029-এর নির্বাচন, দেশের নির্বাচন রয়েছে, সেই মুখই কি তিনি হতে চলেছেন? যদিও লোকসভা নির্বাচন দেশে এখনো বেশ কয়েকটা বছর বাকি রয়েছে, তার মধ্যে আবার এই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, কিন্তু কেন হঠাৎ প্রধানমন্ত্রীর মুখের কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে, বা এই প্রশ্নটা কেন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি হতে পারেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী, প্রধানমন্ত্রীর মুখ, মানে দেশে এবার তাকে তৃণমূল কি প্রধানমন্ত্রীর মুখ হিসেবেই প্রজেক্ট করতে চলেছে? দেখুন, কিছুটা আভাস দিল্লির নির্বাচনের ফলাফল থেকেই উঠছে। কেন উঠছে সেটারই ব্যাখ্যায় আসবো। দিল্লি বিধানসভা নির্বাচন, আপের একেবারে মুখ থুবড়ে পড়ার মতো হার। শুধু আপের হারই নয়, খোদ অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজে হেরেছেন। এবং 2014 পর দেখা গেল 2024, এর মাঝে দুটো টার্ম 15 এবং 20, দুটি বিধানসভাতেই জয় জয়কার হয়েছিল আম আদমি পার্টি। বলা ভালো যে 2014 সালে এই দল কার্যত ঝাড়ু হাতে যে প্রস্তুতি নিয়েছিল যে দিল্লি থেকে সমস্ত কিছু, সব রাজনৈতিক দলকে একেবারে সাফ করে দেবে নির্বাচনের ময়দান থেকে, 2015 এবং 2020-এর ফলাফলে তেমনই দেখা গিয়েছিল। তবে 2025-এ বিধানসভা নির্বাচনে একেবারে অন্য ফল হলো। আর অন্যদিকে 26টা বছর লেগে গেল এই দিল্লির মসনদ দখল করতে বিজেপির। দেশে বহু রাজ্য দখল করেছে বিজেপি, দেশ দখল করেছে, মানে লোকসভা নির্বাচনে জয় জয়কার হয়েছে বিজেপির, কিন্তু দিল্লি দখল করতে 26টা বছর লেগে গেল। আর এই লেগে যাওয়ার পেছনে অনেকেই বলছেন ভোট কাটাকাটি। কেন প্রধানমন্ত্রীর মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বলছি তারই আভাস পাবেন। ভোট কাটাকাটি, কংগ্রেসের ভাবমূর্তি অন্যান্য জোট শরিক, মানে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোটের কাছে কিন্তু খুব একটা আর ভালো নেই দিল্লির এই নির্বাচনের ফলাফলের পর। কারণ আম আদমি পার্টির সঙ্গে জোট তো নয়ই দিল্লিতে, ভোটে আলাদাভাবে লড়লো কংগ্রেস, এবং কংগ্রেসের কেটে দেওয়া ভোটেই নাকি আপের এই অবস্থা হয়েছে দিল্লিতে বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মাঝখান থেকে বাজি মাত করে গেল গেরুয়া শিবির, মানে বিজেপি। ভোট যদি কংগ্রেস না কাটতো তাহলে হয়তো আপের এতটা খারাপ ফলাফল হতো না। প্রথম নির্বাচনেই আমরা দেখেছিলাম 2015-তে আপ 70 আসন বিশিষ্ট দিল্লিতে একেবারেই দেখা গেল 67টি আসন জয়লাভ করেছিল, বিজেপি পেয়েছিল মাত্র 3টি আসন। ভাবুন একবার, সেখান থেকে আজ কোথায়। তবে হ্যাঁ, মাঝে বয়ে গেছে অনেক কটা বছর, এবং 26টা বছর লেগে গেছে, একেবারে 98, তারপরে কংগ্রেস, তারপরে আপ, কিন্তু দিল্লির মাসনদ দখল করতে বেগ পেতে হলো বিজেপিকে এতগুলো বছর ধরে। 98-এ লাস্ট ক্ষমতা হারিয়েছে বিজেপি, এবং তারপর 98 থেকে 2025, 26টা 27টা বছর। কিন্তু এরই মধ্যে যে দিকটা বারবার উঠে আসছে, ইন্ডিয়ার দায়িত্ব কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? ইন্ডিয়ার দায়িত্ব, ইন্ডিয়ার জোটের কথা বলছি। হ্যাঁ, একদিকে ইন্ডিয়ার জোটের দায়িত্ব, অন্যদিকে প্রধানমন্ত্রীর মুখ, দুটির কোথাও যেন যোগসূত্র বেঁধে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কিভাবে? তারা বলছেন যে কংগ্রেসের ভাবমূর্তি ইন্ডিয়া জোটের নেতাদের কাছে খুব একটা ভালো নেই, এখানে রাশ ধরতে হবে ইন্ডিয়া জোট, এই অ্যালায়েন্সের মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2024-এর একেবারে কিছুদিন আগেই গেল, আমরা জানি লোকসভা নির্বাচন, তার আগে 2023-এর জুন মাসে ঢাক ঢোল পিটিয়ে 28টা দল নিয়ে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট, এই অ্যালায়েন্স। তাতে কে ছিলেন না, কিন্তু সেখান থেকে একে একে যেন ছন্ন ছাড়া ভাব দেখা যাচ্ছে। যত রাজ্যের নির্বাচন, যত নির্বাচন এগিয়ে চলেছে, যত একের পর এক নির্বাচন হচ্ছে, তত যেন জোট খান খান হচ্ছে। এবার তাহলে সব থেকে বেশি আসন পাওয়া লোকসভা নির্বাচনের নিরিখে, সে কারণেই তো কংগ্রেসের এত বেশি কথা চলতো ইন্ডিয়া জোটে, 99টি আসন। এবং 99টি আসনের পাশাপাশি কংগ্রেস অল ওভার বলছি 99টি আসন পেয়েছিল লোকসভা নির্বাচনে। তারপরে সমাজবাদী পার্টি
37টি, এবং তারপর তৃণমূল কংগ্রেস 29টি, এবং তারপর ধাপে ধাপে। তবে কংগ্রেস 99টি আসন পেলেও বহু রাজ্য কংগ্রেসের এরপর হাতছাড়া হয়েছে। যদিও দু একটি রাজ্যে জিতেওছে, কিন্তু বেশিরভাগটাই হাতছাড়া হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ভাবমূর্তি নষ্ট হওয়া দিল্লি নির্বাচনের পর। সে কারণেই অনেকেই বলছেন বা চাইছেন এবার এই অ্যালায়েন্সকে, মানে ইন্ডিয়া জোট অ্যালায়েন্সকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হতে হবে এই ইন্ডিয়া জোটকে বাঁচিয়ে রাখার জন্য, যেটা তৈরি হয়েছিল 2023 জুন মাসে লোকসভা নির্বাচনে একটাই উদ্দেশ্য নিয়ে, বিজেপিকে হারাতে হবে, গেরুয়া শিবিরকে হারাতে হবে, এনডিএ কে সরকার থেকে সরাতে হবে। সেটাও হয়নি। যদিও সেখানে মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে আমরা দেখলাম জয়রাম রমেশ, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, তারা একটা অন্য পজিশন, অন্য এই জোটের কর্তা ব্যক্তিত্বে ছিলেন, কারণ তাদের দখলে 99টি আসন। ভোটে তো আসন সংখ্যাটাই মেন ফ্যাক্টর, সেটাই তো আসল কথা। সেটা দিয়েই তো প্রত্যেকটি দলের প্রেস্টিজ, স্থান, সিট ব্যবহার করা হয়। যে যত ক্ষমতায়, মানে যতগুলো বেশি সিট পাবে, তার গলার জোর, তার আধিপত্য ততটা। তো সে কারণে কংগ্রেসের ছিল, তৃণমূলের ছিল অনেকটা পরে। কিন্তু এখন অনেকেই সমালোচকেরা বলছেন যে নানান কারণে, এই সমস্ত কারণে, এবং দিল্লির ভোটের পর এই যে ভোট কাটাকাটি এবং আপের হার, কংগ্রেস যদি আপের ভোট না কাটতো, না তারা সেখানে প্রার্থী দিত, বা যদি জোট করে লড়তো, তাহলে তো আপের এই অবস্থা হতো না, বা দিল্লি হাত ছাড়া হতো না। আপের অবস্থা থেকেও বড় কথা, বিজেপির দখলে আসতো না। এ কারণেই ইন্ডিয়া জোটের এবার প্রধান মুখ হতে হোক মমতা বন্দ্যোপাধ্যায়, এটা চাইছেন অনেকেই। এবং যদি সেটা হয়, তাহলে তিনি একটি সর্বভারতীয় জায়গায় নিজের মুখকে তৈরি করতে পারবেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের যতটা আধিপত্য থেকে তার যতটা গ্রহণযোগ্যতা, তার থেকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যে কোনো ইমেজেই হোক না কেন, আমরা দেখলাম তো কদিন আগে হেমন্ত সোরেনও তিনি এসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঢালাও প্রশংসা করে গেলেন। খোদ আম্বানি কর্তা তিনি বললেন দিদি মানে উৎসাহ, আম্বানি কর্তা। তাহলে এবার কি প্রধানমন্ত্রীর মুখী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা কয়েক বছর ধরেই গুঞ্জন চলছে? আর যদি হয়, ইন্ডিয়া জোটের যদি তিনি একেবারে প্রধান কর্তা কর্তৃত্বে থাকেন, বা তিনি শেষ কথা হন, ইন্ডিয়া জোটের এটা হওয়ার পরেই কিন্তু প্রধানমন্ত্রীর মুখ হওয়াটা বা সেই পদপ্রার্থী হওয়াটাও কিন্তু তার ক্ষেত্রে অনেকটা সহজ হবে, বা সেই পথটা খুলে যাবে। আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা, অবশ্যই জানাবেন। দিল্লিতে আপের হার, ইন্ডিয়ার কি জোটের দায়িত্বে, তার ফলে কি আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? ইন্ডিয়ার দায়িত্ব কি এবার যেতে চলেছে তৃণমূল সুপ্রিমোর হাতে? এবং ইন্ডিয়ার দায়িত্ব যদি তৃণমূল সুপ্রিমো নেন একেবারে সর্বাগ্রে, সবার আগে ভূমিকা রেখে, তাহলে কি দেশে প্রধানমন্ত্রীর প্রধান মুখ হতে চলেছেন তিনি 2029 লোকসভা নির্বাচনে? কিভাবে দেখছেন? আর সর্বোপরি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি আপনি দেশের প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে চান? চাইলে কেন, না চাইলেই বা কেন, সেটাও জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।